টুলু মণ্ডলের মামলার তদন্তে নেমে বোলপুরে শেহগাল হোসেনের ফ্ল্যাটে তল্লাশি চালায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে 12,84,000 টাকা নগদ, আনুমানিক 800 গ্রাম সোনা, প্রায় 150টি জমির দলিল এবং আরব ও পাকিস্তানের মুদ্রা। রবিবার সকালে সিউড়ির বিশেষ আদালতে তোলা হলে বিচারক শেহগালকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। হ্যাঁ, আমাদের ইনভেস্টিগেশনে ওনাকে আজকে প্রডিউস করা হয়েছিল শাহগাল হোসেনকে, এবং আমরা পিসিপিআর চেয়েছিলাম এবং 7 দিনের পিসিপিআর আমরা চেয়েছিলাম, 7 দিন অ্যালাউ হয়েছে এবং পরবর্তীকালে 23 তারিখে ওনার প্রোডাকশন আছে। কী কী রিকভার হয়েছে? আমি কোর্টে বললাম যে আমাদের ডিউরিং ইনভেস্টিগেশনে যেগুলো পাওয়া গেছে আপনারা শুনেছেন বলে, তো ওই বেসিসে আমাদের ইনভেস্টিগেশনটা আগে এগোবে, তারপর দেখা যাক কী হয়। একটু বলে দিন কী কী পাওয়া গেছে। আমাদের ওনার বাড়ি থেকে প্রচুর ল্যান্ড ডিপ পাওয়া গেছে, প্রায় 150 কাছাকাছি। ইন্ডিয়ান কারেন্সি নোট পাওয়া গেছে 12 লাখ টাকার উপরে। প্রচুর পরিমাণে এই 700, 750, 800 গ্রামের কাছাকাছি একটা গয়না পাওয়া গেছে টোটাল। প্লাস ইন্ডিয়ান আরব এবং পাকিস্তানের কারেন্সি পাওয়া গেছে। এগুলো ইনভেস্টিগেশনে চলছে, দেখা যাক কী আগামী দিনে ইনভেস্টিগেশন। আরব আর পাকিস্তানের কারেন্সিটা তো অনেকটা পরিমাণ না, সেটা ইনভেস্টিগেশনের পার্ট, কিন্তু আমরা যেটুকু ফরওয়ার্ডিংয়ে পেলাম বা যা পেলাম তার বেসিসে কোর্টকে জানালাম আমাদের পিসিপিআরটা অ্যালাউ হয়েছে, এবার দেখা যাক। ওই যে আপনি একটা বিশেষ কিছু বললেন ম্যাডামকে পড়ে নিতে, যে একটা কথা আর্টিকেল, সেটা তো প্রিভিডি অফ ইনভেস্টিগেশন এখন যাচ্ছে। আমাদের ডিউরিং ইনভেস্টিগেশনই যোগসূত্র, সে ডিটেলস বলা পসিবল না আর কি খুবই। আর আপনাদের কালকে দেখছিলাম আমি মিডিয়াতে বা বিভিন্ন চ্যানেলে যে একজন আমাদের উকিলবাবুই বলছিলেন যে আমি কোথায় থাকি, কতদিন থাকি। আমার খুব চিন্তা হয়ে গেছে যে আমাকে কেউ ফলো টলো করছে না, তো এটা আগামী দিন এটা খুব চিন্তার বিষয় রইলো, মানে কনস্ট্যান্ট ফলো না করলে এত ইনফরমেশন পাওয়া যায় না। এনিওয়ে দেখা যাবে, আসছে। একটা কেস বীরভূম জেলাতে চলছে, সেটা হচ্ছে মোহাম্মদের 267/2026। এই কেসে আরো বেশ কিছু আসামি কিছুদিন আগে অ্যারেস্ট হয়ে পুলিশ নিয়ে এসেছিল। সেই কেসেই সেইগালকে আজকে পুলিশ কোর্টের মধ্যে প্রডিউস করে এবং 7 দিনে পিসি রিমান্ড দিয়েছে এবং এগেইনস্টে অ্যালিগেশন হচ্ছে ওনার নাকি কিছু ট্রানজ্যাকশনস এবং কিছু দলিল টুলু মণ্ডলের সাথে করা হয়েছে, যেটা আমাদের ইনভেস্টিগেশনে দেখা যায়। পুলিশ 7 দিন পুলিশ রিমান্ড চেয়েছে, সেটা 7 দিনই অ্যালাউ করেছে। সেটা রিমান্ড থেকে রিটার্ন আসার পরে দেখা যাচ্ছে কি রিকভারি, কত কি নথি বা কি রিকভারি থেকে আপাতত কিছু ডিটস দেখিয়েছেন এবং বাইরের ধরুন 2 বা 3টে নোট দেখিয়েছেন, যেটা সবারই কাছে অ্যাভেলেবেল। বাইরে বলতে আরব কান্ট্রির কিছু নোটস দেখিয়েছেন, পাকিস্তানের নোটস দেখিয়েছেন, এই 2 না 3টে নোট দেখিয়েছেন। এটার উপরে দেখা যায় প্রসিকিউশনের অ্যালিগেশন, যে পুলিশ যেটা বলছে যে একটা ডিট টুলু মণ্ডলের সাথে ওর করা হয়েছে, লিঙ্ক করা আছে, সেটা নিয়ে সেটা অ্যানাদার ম্যাটার। এবারে 1.5-2 বছর আগে কোন আসামি কোন কেসে অ্যারেস্ট হয়েছিল, সে তার পরবর্তী ক্ষেত্রে সেই ধরনের কোনো ঘটনার সাথে জড়িত হবে তার তো কোনো মানে নেই। এবারে সেটা তো পার্ট অফ ইনভেস্টিগেশন, সেটা দেখা যাক পুলিশ তদন্ত করে। এটা মহম্মদ 316/2, 316/5, 317/4, 317/5, 318/3, 111/5/6/7, 308, 61/2, BNSS and Eric section হচ্ছে 238, 338, 340/2, 318/4 of BNSS। ফিনান্সিয়াল লেনদেন, টাকা পয়সা তথ্য, আমাদের সাবমিশন ছিল যে যে সমস্ত ট্রানজেকশন গুলো দেখাচ্ছেন পুলিশ বা যে সমস্ত দলিল বা নথিগুলো দেখাচ্ছেন সেগুলো তাদের লিগেলি অ্যাকোয়ার করা। টুলু মণ্ডলের কাছ থেকে নেক বা না নেক বা যার কাছ থেকে নেক, সেটা যদি আমি লিগেলি অ্যাকোয়ার করা থাকি আমার নিজের কষ্টের পয়সাতে, তাহলে সেখানে পুলিশের কোনো অভাব অভিযোগ থাকার কথা নয়। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে আমার কাছেও নেপালের কারেন্সি আছে, 3-4টে আছে, তো পুলিশ কালদিন আমাকেও তুলে নিয়ে যেতে পারে। তো ওই কারেন্সি দেখিয়ে আর ওই ডিট দেখিয়ে একটা মানুষকে এভাবে অ্যাকিউজ করা যায় না। আপনারা অবশ্যই করেছেন, জামিনের আবেদন করেছিলাম, সেটা জামিন কোর্ট খারিজ করেছেন। 7 দিন পরে আবার আমরা বেল প্রেয়ার করবো, সেটাতে দেখা যাক ইনভেস্টিগেশন। আমার নাম অ্যাডভোকেট। 7 দিনের রিমান্ড দিয়েছে, 7 দিনেরই রিমান্ড অ্যালাউ করবে। আগামী 23-26 তারিখে তার পিসি থেকে রিটার্ন হবে। আমি অ্যাডভোকেট শাহরুখ। ঠিক আছে।